হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকল ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ আমি আপনারা দেখাইলিম কচুর লতা কীভাবে রান্ধিলি একদম খাও যাইতো না, একবারে 100 আপনারা কিন্তু লতারে খাও জানি সারা রান্ধিলিবা। তো ইগুন রান্দার লাগি আমি কিলা কিলা রান্ধিছি আপনারারে দেখাইলাম। আর দেখানি আমার লতাটা আস্তে আস্তে কাঁচামরিচ খাটল বেশি সব আস্তে রয়েছে। তো সর্বপ্রথম লতার বাসাটা আমি আর দেখাইছি না, আপনারা সবাই লতা বাসা জানোই। তো লতারে আমি বাছি আর একটা বউলের মাঝে লইয়া দেখাইলাম আপনারা লতাটুকু বাছি লইছি। তো লতা বাছিয়া ইগুন্তরে আমি লবণ দিলাম। লবণ দিয়া আমি আরও 10 মিনিট আমি ভিজাইয়া রাখিলাম। দেখুন লবণ দিছি, একটু বেশি করে লবণ দিছি, যারা প্রতিটা লতার মাঝে লবণটা ঢুকে। আর লবণ ঢোকার লাগে আমি বারবার করে এগুন্তরে বালা করে মাখাই দিয়ার। তো পানি না সোয়াইলে কিন্তু লতায় খাও যাইতো না। আমিও যেন মা খাই আর পানি সোয়াইছি না লতারে, তো এখন আর খাও যাইতো না কোনো সময়ও। আর বাসার আগে একটু সময় আমি হালকা রোদ দিয়ে ধরে রাখছিলাম, আর হালকা রোদটা কি আনিয়া বাচ্ছি এর লাগে কোনো সময় আর হাতের মাঝে খাও যাইতো না। লবণ দিয়া বালা হরি মাখাইয়া ধরে 10 মিনিট লাগে ঘুরিয়া অন্যান্য কাজ করিয়া এখন আবার 10 মিনিট পরে লইয়া যাচ্ছি। দেখানি লতাগুলো একদম নরম সফট হয়ে গেছে গিয়া। আর এই লবণ দিয়ে বিজানির কারণে খাউজোর পরিমাণটা আরও অনেকটা কমিয়ে হয়। তো এরকম খসলাইয়া আমি কিছুক্ষণ ধরে দইয়া চাকনির মাঝে রাখি দিছি, যেলা পানি জড়ি যায়। আর এখন আমি চুলার মাঝে একটা কড়াই বয়াইয়া রাখছি। তো কড়াই বয়াইয়া দেখছেন কড়াইটা একদম শুকনা, একটু পানি নেই। তো এর মাঝে আমি পরিমাণ মতো তেল দিলাম, দিয়া তেলটারে এত পরিমাণ গরম করতে হইব লাল টকটকা, যাতে আমরা লতা ছাড়ার পরে যা থরি একটা শব্দ করে ওরকম লাল করতে হইব। তো আমি ওরকম লাল করছি। এখন ধরে ও লতাটা দইয়া তো আমি পানি জড়াইয়া লইয়া আইছি। এখন ছাড়ছি, যে শব্দ একটা করছিল ওরকম আপনারা দেখবা। তো তারপরে ধরে আস্তে আস্তে তেল জ্বালা প্রতিটা লতার গায়ে লাগে ওলা আস্তে আস্তে একটু একটু করে নাড়াচাড়া করতে হইবে। এখন আমি এখানে কোনো মশলা এখনও এড করছি না। কিছুক্ষণ লতারে তেলের মাঝে নাড়াচাড়া করিলে তখন দেখবা খাউজ আর থাকতো না। এখন আমি এড করবো পেঁয়াজ এবং রসুন কুচি করা রাখা, এর বাদে দিব খাটল বিচি দিলে আমি মনে করি লতার স্বাদটা আরও একটু বেশি বাড়ে। এর লাগে আমি আজকে বেশি করে খাটাল বিচি দিয়ে দিছি পরিমাণ মতো কাঁচামরিচ, তারপরে দিয়ে দিছি সামান্য হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দিব লাল মরিচের গুঁড়া। আমি এখানে কোনো রকমের লবণ ইউজ করতাম না, লবণ দিলে লতাগুলো গলি যাব গিয়া। আমরা লবণ দিমু ওই সময়, যে সময় আমরা লামাই লিতাম চুলা থাকি, ওই সময় একটু লবণ দিয়া 1 মিনিটের মতো জাল করিয়া লামাই লাইম। তো দেখছো এখন কিন্তু আমি আস্তে আস্তে কিন্তু লাড়াচাড়া করলাম, আস্তে আস্তে লাড়াচাড়া করিয়া প্রতিটা মশলা প্রতিটা লতার গাছ যেন লাগে ওরকম জোরে জোরে লাড়াচাড়া করলে তো ভাঙ্গি যাব গলি যাব এর লাগে। এখন আমি ধরে ওরকম রাখম, কোনো রকম ডাকিয়া দেওয়া যাইত না। ডাকিয়া দিলে কিন্তু গলি যাব গিয়া লতা ফাঁফে। ওদের খড়াইয়ের নিচে একটুও জ্বলেন না। আমি আগুনটা রাখছি একদম মিডিয়াম, আর আমি মাঝে মাঝে এরকম লাড়াচাড়া করিয়া দিলাম। আর এখানেও আমি নিয়ে নিছি 2টা শুটকি। ধরে দই একটা বাটির মাঝে লইয়া আইছি, আপনারা দেখাইলাম। এখন এই শুটকির মাঝে আমি উতরাইল গরম পানি দিলাম। তো আলাদা করে আর জাল দিবার কোনো সমস্যা থাকতো না। তো আমি উতরাইল পানি দিলেইলে এগুলো আস্তে আস্তে গলি যাব গিয়া। ওদের পানি দেওয়ার সাথে সাথে গলা ধরছে। আর আমি লতার মাঝে আস্তা শুটকি দিই না, কারণ ওই যে খাটা এগুলার কারণে খাওয়া যায় না। আমি ওরকম গলাইয়া দিই। তো এবার দিয়ে এগুন গলতে থাকুক, আমি আর একটু লাড়াচাড়া করে দেখলাম। লাড়াচাড়া করার পরে এখন আমি দিয়ে দিলাম ওই শুটকিটা। ওই দেখো শুটকিটা আস্তে আস্তে দিলাম, আর শুটকির গোছাটা আলাদা হয়ে গেছে দেখছো নি, এগুন ফালাই দিব। এখন আমি এর মাঝে দিয়ে দিলাম এক টুকরা আস্তা বড়, এক টুকরা লেবুটার ওলা সিপিয়া রস দিলাম। যদিও একটু পরিমাণ খাওজানি থাকে তাইলে আর খাও যাইত না। এখন নিলাম 3 টুকরা মাছটা মারে আমি ভাঙ্গিয়া গোসা বাছিয়া এগুন দিলাম। আপনারা চাইলে আস্তাও দিতে পারবা। আমি কিন্তু আস্তা দিয়ে না, ভাঙ্গিয়া দিলে আমি মনে করি স্বাদটা বেশি হয়, তো এর লাগে আমি ভাঙ্গিয়া দিলাইছি। দিয়া আর কত সময় জাল দিমু, আর হালকা হাতে খালি নাড়াচাড়া করমু যেন না ভাঙ্গে। আস্তে আস্তে করে নাড়াচাড়া করমু, মাছটা যেন প্রতিটা লতার গার লগে লাগে। তারপরে আমি গরম পানি দিছি, এটা স্কিপ হয়ে গেছে গিয়া।
কিছু 2 কাপ পরিমাণ আমি গরম পানি দিছি, একদম উতরাইল গরম হইতে দেওয়ার সাথে সাথে উতরাই গেছে গিয়া। এখন এর মাঝে আমি ফ্রোজেন করে রাখা আসলো ফ্রিজের মাঝে সাতকরা দিলে অনেক ভালো একটা টেস্ট হয়, ওটা দিলাম। আর দিয়া এটা দিয়া আর 2 মিনিটের মতো আমি জাল করছি, আর বেশ নাড়াচাড়া করছি না ভাঙ্গি যাব করে। তো 2 মিনিট পরে ও অবস্থা রয়েছে, একদম দেখানি শুকাই আইছে। ওখন আমি লাম্বাই লিমু। আর সাতকরার গ্রানে তো এখনও মন চাইছে খাই লিবার লাগে। নাগামরিচ থাকলে দিলে আরও বেশি ভালো লাগে, নাগামরিচের তো আলাদা একটা গন্ধ। এখন আমি দিয়া দিলাম লবণ দিয়া 1-3-4 সেকেন্ড আমি জাল দিয়া এগুনটার একটা বাটির মাঝে লই আইছি। দেখানি আস্তা লতা খাটাল বেশি খাঁচামরিচ মনে ওরিগুনি একবারে খাঁচা রয়েছে, কিন্তু আধ দিয়ে যাতা মারলে দেখবাটি একবার টস সরি গলি গেছে গিয়া। তো এরকম লতা রান্ধি লাইছি। তো বালা তখন দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম।